জুমার দিনটা যখন আসে তখন আল্লাহর ফেরেশতারা মসজিদের প্রত্যেকটা দরজার মধ্যে দাঁড়িয়ে যায়। যারা যারা মসজিদের মধ্যে আগে আসে তাদের নামগুলা এন্ট্রি করে জান্নাতের মধ্যে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। যারা যারা মসজিদের মধ্যে আসে প্রথমে তাদের নামগুলা ডায়েরির মধ্যে ওঠায়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত খতিব সাহেব মিম্বরের মধ্যে বসে যায় খুতবা দেওয়ার জন্য, ঠিক ওই মুহূর্তে খাতা বন্ধ করে দেয় এবং কি ফেরেশতারা ওই সময় খুতবা শুনে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে, একটি উট কুরবানি দিলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। দুই নম্বরে যে প্রবেশ করবে, একটি গরু কুরবানি দিলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। তিন নম্বরে যে আসবে, একটি বকরি কুরবানি দিলে আল্লাহর রাস্তায় যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। চার নম্বরে আসলে একটি মুরগি আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। পাঁচ নম্বরে আসলে অনেকে বলে ডিম, অনেকে বলে আন্ডা, অনেকে অনেক কিছু বলে। এটার আসল নাম কিন্তু বাইদ। যে ডিমের আসল নাম হচ্ছে বাইদ। অনেক মানুষে বয়দা কয়, আগের যুগের মানুষ, ওহানের যুগের মানুষ বেশিরভাগ ডিম কয়, আগে বয়দা কইছে। এটার আসল নাম হচ্ছে বাইদ, ডিমের আসল নাম। যাই হোক, পঞ্চম ব্যক্তি আসবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। এরপরে যারা আসবে তাদের কোনো এন্ট্রি নাই, মানে তাদেরটা খুব স্বাভাবিক, খুব অল্প অল্প খুতবার আগ পর্যন্ত নাম লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা কখনো জুমার নামাজ মিস করো না। কারণ এক লাগা যদি 3টা জুমা কোন ব্যক্তি মিস করে, তাহলে তার উপরে 2টা লানত। একটা হলো ওই ব্যক্তি নামটা মুনাফিকদের কাতারের মধ্যে চলে যায়। 2 নাম্বার হলো তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে। অন্তর মধ্যে মোহর মেরে দিলে আর জুমার নামাজ তো ভালো লাগবেই না, নামাজ আর ভালো লাগবো না। ভালো যত কাজ আছে এই কাজগুলো ভালো লাগবো না, খারাপ যত কাজ আছে, মন্দ যে কাজগুলো আছে এই কাজগুলোর প্রতি অগ্রসর হয়ে যাবে। এই জন্য 1 নম্বরে যে ব্যক্তি একাধারে 3টা জুমা মিস করবে, ওই ব্যক্তিকে 1 নম্বরে তার নামটা মুনাফিকদের কাতার মধ্যে উঠে যাবে। 2 নম্বর তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তাই ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয়ভাবে যে ছুটিটা, এটা কিন্তু শুক্রবার। রাষ্ট্রীয়ভাবে যে বন্ধটা, এটা কিন্তু শুক্রবারে, সাপ্তাহিক যে বন্ধটা শুক্রবার। কিন্তু অন্যান্য দেশে কিন্তু মালয়েশিয়া যান আপনি, মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবারে, সোমবারও আছে অনেক রাষ্ট্রের মধ্যে। তাহলে সোমবারে অনেক কেন? কারণ মালয়েশিয়ার ক্ষেত্রে তাদের শুক্রবারে যদি নামাজের জন্য মিস হয়, তাহলে রবিবারে তাদের যে বিজনেস পার্টনার গুলো আছে খ্রিস্টানদের সাথে, তাদের কাছে সময় দেওয়া লাগে রবিবারে। সেই ক্ষেত্রে যদি 2 দিন সময় দিতে, তাহলে তাদের 2 দিন বন্ধ হয়ে যায়। এই জন্য তাদের সাপ্তাহিক রাষ্ট্রীয় যে বন্ধটা, এই বন্ধটা হচ্ছে মালয়েশিয়া রবিবারে, আরো বিভিন্ন দেশে সোমবারে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু গাইডটা দেখলাম, এটা এরশাদের আমল থেকে 1984 সাল থেকে এই এরশাদে এই নিয়মটা চালু করে গেছিল যে বাংলাদেশের মুসলমান যাতে করে শুক্রবারের সাপ্তাহিক যে রাষ্ট্রীয় ছুটিটা, এই ছুটিটা দিলে যাতে করে মানুষ ইবাদত করতে পারে। শুক্রবারে যে ফজিলতপূর্ণ দিনটা, শান্তির মধ্যে শ্রেষ্ঠতম দিন, এই দিনটা তারা পায়। এই জন্য যে বন্ধটা দিলে যাতে তারা সময় নষ্ট না করে, ঘোরাঘুরি না করে, তারা ইবাদতের মধ্যে মগ্ন হয়, ওই চিন্তা করে হুসাইন মোহাম্মদ এরশাদ সে এই নিয়মটা চালু করে গেছে। যাই হোক, তো আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ,
যখন নামাজের আজান হবে, মিয়াউমিল জুমা, জুমার নামাজের আজান, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে বের হয়ে যাও, তোমরা মসজিদের দিকে ধাবিত হয়ে যাও। ওয়াজারুল বাই'a, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তোমাদের কাজকর্ম বন্ধ করে দাও, তোমরা আল্লাহর দিকে অগ্রসর হও। এখানে যে আল্লাহ বলছে ইদা নুদিয়া লিস-সালাম ইয়াউমিল জুমা, জুমার নামাজের যখন আজান হয়ে যায়, এই আজানটা বলতে একটু মনোযোগ দিয়ে শুনলেন, একটা মাসআলা আছে। আজানটা বলতে কোন আজানের কথা বলা হয়েছে? ওখানে কিন্তু আজানের কথা বলা হয়েছে খুতবার আগে ইমাম সাহেবের সামনে যে আজানটা দেয়, ওই আজানের কথা বলা হয়েছে। কারণ মূল আজান হইল খুতবার সামনে যে আজানটা দেয়, এটা হচ্ছে মূল আজান। বাহিরে যে, অর্থাৎ বাহিরে বলতে আমরা যে মাইকে যে 12:30 অথবা 12:30 দিকে আজান দেই, এটা কিন্তু নবীজির জামানায় ছিল না, এটা আবু বকরের জামানায় ছিল না, এটা উমরের জামানায় ছিল না, উসমানের জামানা আসছে পরে। তখন মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর, জায়গা লয় না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গা নির্ধারণ করলেন, খালি একটা মাঠ, ওই জায়গাটার নাম হলো সুকে জাওরা নাকি একটা, আমার সঠিক স্মরণ নাই। ঠিক এরকম একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা বাজার আছে, ওখানে বড় একটা মাঠ আছে, ওখানে জুমার নামাজ হবে। তখন ওই জুমার নামাজের জন্য আগে ভাগে একটা আজান দেওয়া হইতো, যাতে করে মানুষ আগে ভাগে কিছু আসতে পারে। আসল মূল আজান কিন্তু খুতবার আগে যে আজানটা দেয়, এই আজানটা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে যান, শহরের মধ্যে যান আপনি, জুমার নামাজের খুতবার আগে যে আজানটা, ওই আজানটা মাইকে দেওয়া লাগে। মাইকে বলতে ওই আজানটা সব উচ্চ স্বরে দেওয়া লাগে। আজান মানে হলো অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ডাকা, সবাইকে শোনানো, সবাইকে আহ্বান করা। তাইলে এটা প্রত্যেকটা শহর অঞ্চলে বা বিভিন্ন দেশের বাহিরের অঞ্চলগুলোতে, মক্কাতুল মুকাররম এবং মদিনাতুল মুনাওয়ারা, এটা বক্স দিয়ে বা আওয়াজ করে আজানটা দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আসল যে আজান, এই আজানটা মাইক দিয়া দেওয়া হয় না। কিন্তু যে আজানটা পরবর্তী আসছে 12:30 দিক দিয়া, 12:15 দিক দিয়া, ওই আজানটা আমরা এলাকার মানুষ বা গ্রাম অঞ্চলে যারা আছে তারা সবাই মাইক দিয়ে আজানটা দেওয়া হয়। কিন্তু মূলত এই আজানটাও মাইক দেওয়া দরকার, যাতে করে সবাই শুনে।